নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হাসট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে। বিষয়টা হলো নিজের কাজ নিজে করো, ভাবো যে কেউ নেই তোমার কাজ করে দেওয়ার, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তোমাকে উঠে দাঁড়াতেই হবে। তো এটা আজকের বিষয়। এই কথাটাতে আমি সবসময় বিশ্বাসী। নিজের কাজটা সত্যি নিজে করাটাই ভালো। হয়তো অনেক সময় অনেকের ওপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, কিন্তু ভীষণ খারাপ এই ডিপেন্ডেন্সিটা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি খুবই এই পরনির্ভরশীলতাটা খুব বাজে ব্যাপার। যে কোনো ক্ষেত্রে আমি তো বলবো বিশেষত মেয়েদের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়াটা ভীষণ বেশি প্রয়োজন। ছেলেদের তো আছেই, কিন্তু আমাদের সমাজের নিয়ম অনুযায়ী ছেলেরা কাজ করে, একটা ধারণাই আছে মেয়েরা বাড়ির কাজ করবে, স্বামীর ওপরে নির্ভরশীল হবে। তো এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে, তো যেটাকে আমি কোনোদিনই সেইভাবে মানতে পারি না হয়তো। মানে আমার যতই আমি স্বামীকে ভালোবাসি না কেন, আমার যেন তার কাছ থেকে কিছু আবদার করে নিতে গেলেও না আমার ভীষণ যেন কীরকম একটা আনইজি ফিল হয়। তো নিজের কাজ যে কোনো কাজই আমার মনে হয় নিজেকেই করার দরকার। আর স্বাবলম্বী হলে কি হয় না, সবাই যদি আজকালকার বাচ্চা মেয়েরা তারা অনেকটাই স্বাবলম্বী, তার ফলে কি হয় যে একজন মানুষ হতে তোমাকে সাহায্য করে আর কি। তো এক এক সময় এমন পরিস্থিতি হয় হয়তো অন্যের ওপর ডিপেন্ড করতে হয় সেক্ষেত্রে, কিন্তু সেই ডিপেন্ডেন্সিটা যতটা পারা যায় ততটা জীবনে যতই আজকে তোমার বয়স হোক না কেন, 40, 50, 60, তোমার যখন হাত পা চলছে, তোমার যখন বুদ্ধি কাজ করছে, আমার মনে হয় যতটা পারা যায় অবশ্যই নিজের কাজ নিজেকেই করা উচিত বলে আমি মনে করি। সত্যি সত্যি দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর তোমার তো পেছনে যাওয়ার জায়গা থাকে না, তখন কিন্তু মানুষ সামনেই এগায়। তো কোনো কাজ অন্যের ভরসায় ফেলে রাখা বা অত্যাধিক নির্ভরশীলতা, হ্যাঁ যাদের শারীরিক অসুস্থতা আছে, যারা পারে না তাদের কথা আলাদা। অনেকেই আছে আমি দেখেছি পারলেও, যেমন আমরা যখন বেনারসে ঘুরতে গেছিলাম, তো সেই সময়ের একটা ঘটনা বলে আমার এটাতেই মনে পড়ে গেল। তো এক ভদ্রমহিলার সাথে ওই যখন আমরা নৌকা ভ্রমণ করছিলাম আলাপ হলো। আমারই ছেলের মতন তার ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে বলল গাড়ি চালিয়ে পুরো এসেছে তারা, শান্তিনিকেতনের বাসিন্দা। তো এক কথা দু কথাই নৌকা ভ্রমণ যখন হচ্ছিল, আলাপ হলো, কথা হচ্ছিল, খুব মানে ভালো ভদ্রমহিলা, বেশ ভালো মানুষ গোছের আর কি। তো সে আমাকে বলছিল যে আপনারা কার সাথে এসেছেন, আমাকে জিজ্ঞেস করছিল। তো বললাম যে এরকম বন্ধুদের সাথে এসেছি। তো সে বেশ অবাক হয়ে গেল শুনে, যে সে বলল যে না, আমি তো আমার হাজব্যান্ডকে ছাড়া এক পা নড়তেই পারি না, আমার তো আসলে অনেকটা হাই প্রেশার আছে, যদি কোথাও কোনো শরীর খারাপ হয় তার জন্য আমি সবসময় আমার হাজব্যান্ড ছাড়া আমি একদমই কোথাও যেতে পারিনি। তো এইটা হচ্ছে শরীর খারাপ, অবশ্যই আমি মানছি, ঠিক কথাই, সেটা এমার্জেন্সি পরিস্থিতিতে প্রেশার বেশি থাকলে এরকম হতেই পারে, কিন্তু একদম যে সে কোথাও বেরোতে পারে না হাজব্যান্ডকে ছেড়ে, তো এই ডিপেন্ডেন্সিটা আমি তাকে আর আগ বাড়িয়ে বোঝাতে চাইনি, ওইটুকু আলাপের মধ্যে তাকে আর কি বোঝাবো। তার সাথে যদি আরও কিছুদিন দেখা হতো বা কিছু কথা হতো, বা আরও কিছু মুহূর্ত বা দিন কাটাতে পারতাম, তাকে হয়তো আমি বোঝাতাম যে এই ডিপেন্ডেন্সিটা থেকে না বেরিয়ে আসা উচিত। পৃথিবীতে ভালোবাসা বলুন, বন্ধুত্ব বলুন, যে কোনো সম্পর্ক বলুন, সবই আছে, সবই থাকবে, সবই কন্টিনিউ চলবে, কিন্তু তোমাকে আগে চলতে হবে। তো এই ধরনের আমাদের এক বন্ধু গ্রুপের মধ্যে এক বন্ধু ছিল, সে এখনও পর্যন্ত তার ছেলের হাত ধরে ধরে, মানে কি হয় না, এটাতে যে মানুষটার ওপর আমি ডিপেন্ড করছি সেই মানুষটা অনেক সময় বিরক্ত হয় বা মুখে বলতে না পারলেও সে অনিচ্ছা সত্ত্বে আর কি সঙ্গ দেয়। তো আমার মনে হয় না এটাতে খুব একটা গুড ফরচুন কালেক্ট হয়, বা সেই মানুষটা খুব একটা আমাকে মনে মনে দোয়া দেয় আর কি। আমার মনে হয় না এরকম ডিপেন্ডেন্সির কোনো দরকার আছে। তো আরেকবার বলছি, যাদের একদমই শারীরিক প্রতিবন্ধকতা আছে বা মানসিক প্রতিবন্ধকতা আছে তাদের কথা আলাদা, বা যারা স্বইচ্ছায় কাজ করে
অন্যকে হেল্প করার জন্য তাদের কথা আলাদা। যেমন সংসারে থাকতে গেলে কিছু রুলস রেগুলেশনস আছে বা কিছু নিয়মানুবর্তিতার মধ্যে আমরা চলি বা চলতে হয়, বা কিছু কাজের সেগ্রিগেশন থাকে, মানে তুমি এগুলো করবে আমি এগুলো করবো, তো এইভাবে একটা ব্যালেন্স রক্ষা করা হয়। সেটা কিন্তু ডিপেন্ডেন্সি নয়। ডিপেন্ডেন্সি মানে যখন আমি একদমই অনেকে যেমন একটু কম পড়াশোনা জানে, আমি মানুষদের দেখেছি একটু তারা কনফিডেন্সের অভাব তাদের মধ্যে থাকে, তারা মনে করে আমি হয়তো এই কাজটা পারবো না, বা কোনো অফিসিয়াল জব বা ব্যাংকিং জব তারা কিন্তু ভয় পায় করতে। তো এই ভয়গুলো আর এখন যা ব্যাপার আর কি, সেগুলো কিন্তু করাই যায়। অন্য কারোর ব্যাংকে গিয়ে কোনো সেখানকার কর্মচারী সাহায্য নিয়েও করা যায়, শুধু অ্যাপ্রোচ করতে হয়। তো এই ভয়গুলো আসলে যখন মানুষের মনে অনেকটা ডিপে বা ভেতরে চলে যায় না, আমার মনে হয় তখন সেই ভয়গুলো থেকে বেরানো ভীষণ মুশকিল। তো ঘরে অবশ্যই সংসার সামলানো, সব কিছু করা বা ঘরের কাজ সামলানো, এটা তো একটা কাজই যেটা নিজেকে নিজে করতে হয়। কিন্তু আমার যে এই পৃথিবীতে জন্ম হয়েছে, আমার সোল পারপাস কি, প্রত্যেকটা মানুষকে ঈশ্বর সোল পারপাস দিয়ে পাঠায়। হ্যাঁ, হয়তো প্রত্যেকেরই সোল পারপাস থেকেও বড় কথা প্রাইমারি দায়িত্ব থাকে তার সংসার কে সামলানো, সেগুলো তো অবশ্যই আছে। কিন্তু একটুখানি জগৎটাকে দেখা আমার মনে হয় এক মানে ঠিক সমাজ কিন্তু অনেকখানি মানে কি বলবো, মানে অনেক পরিবর্তন হয়েছে আর কি। তো সেই সমাজে জন্মে ঈশ্বর যখন আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে জন্ম দিয়েছে। তো আমি আমার প্রাইমারি দায়িত্বগুলো পূরণ করে যদি একটু পৃথিবীটাকে চিনি, সমাজকে জানি, পৃথিবী জানতে হবে না, আমার আশেপাশের মানুষ কাউকে জানা মানে নয় যে তার বাড়িতে কি রান্না হলো সেই খোঁজটা নেওয়া, একটু আমার পরিবেশকে জানা, সমাজকে জানা, বা একটু নিজে চলতে শেখা, নিজের কাজ নিজে করতে শেখা, এটা আমার মনে হয় যে অনেকখানি না এগিয়ে রাখে তোমাকে। তো তার ফলে অনেক সময় ঠকায় অনেককে, কেউ কারো কাজ করে দিয়ে না, আমি দেখেছি অনেককে ঠকিয়ে দেয় আর কি। তো সেটাও ভয়টা থাকে না। উপরন্তু হয়তো কম পড়াশোনা কেউ জানতেই পারে, কিন্তু একটু একটু করে সে যদি এই সংযোগ স্থাপন করে বাইরের জগতের সাথে, নিজেকে গুটিয়ে না রেখে, তাহলেও কিন্তু অনেকখানি লাভ হয় আখেরে আর কি। সেও আস্তে আস্তে বুঝে যায়। আমি এরকমও অনেক মানুষ দেখেছি যারা কম পড়াশোনা জেনেও কিন্তু অনেক বেশি কানেক্টেড অনেক বিষয়ের সাথে। যেমন আমি আমার মায়ের উদাহরণটাই দেব। অনেক পড়াশোনা জানতো না, কিন্তু এতটাই কানেক্টেড ছিল সমাজের সাথে বা বাইরের জগতের সাথে, অনেক কিছু জানতো, বা অনেক অফিসিয়াল কাজ কিন্তু খুব নিমেষে করে ফেলতে পারতো, যেগুলো করাটা বেশ টাফ ব্যাপার ছিল। তো এইরকমই মানে নিজের কাজ নিজে, ইভেন অনেক লোককে হেল্প করতো, এটাই বলার আমার আসল উদ্দেশ্য আর কি। অনেক মানুষকে হেল্প করে দিত অনেক অনেক ক্ষেত্রে, অনেক কাজে। এমনকি পশু পাখিরাও যদি বাইরে পড়ে কষ্ট পেত, তাদেরকেও হয়তো হসপিটালে কেউ নিয়ে যাচ্ছে পাড়ার কেউ, তো মা সাথে যেত, তো এই ধরনের হেল্প করতো, নিজে আগ বাড়িয়েই করতো। তো এইটাই আমার মনে হয় যে সোল পারপাস মানুষের না অনেক কিছু থাকে, ওই বদ্ধ ঘরের মধ্যে আটকে থেকে বা অন্যের উপর ওই ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা, অন্যে হয়তো অনেকে আমি দেখেছি এটাকে সুখ বলে মনে করে। আমার এই জীবনে বেশ কিছু অভিজ্ঞতা তো হয়েছে। তো আমি যখন চাকরি করতাম একটা সময়, তো একবার মানে বেশ কয়েকবার এই কথাবার্তা আমি শুনেছি, তোমরা তো এই ব্যাগ ঝুলিয়ে অফিসে যাও, গিয়ে ওই চাকরি করো, তারপর টাকা পাও, আমাদের তো ওসব অসুবিধা নেই, আমরা বেশ মানে আর কি ঘরে বসি, হাজব্যান্ডের টাকায় খাওয়া দাওয়া করি, আমরা বেশ সুখী মানুষ। তো এই 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 কথাটা আর কি মানে বলতে চাই, পয়েন্ট টু বি নোটেড আর কি, মানে একটা অদ্ভুত মানসিকতা। আমি আমার আশেপাশের এরকম একজন দুজন মানুষ ছিল, আমি যাদের মুখ থেকেও এই কথা শুনেছি, প্লাস যখন ক্লায়েন্ট ডিল করতাম, তো এরকম দু একজন, আমি এদেরকে অশিক্ষিত বলবো মানে কথাটা না বলা হয়তো উচিত না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। তো এই মেন্টালিটির মানুষ এখনও পৃথিবীতে আছে, এরা হয়তো ডাইনোসর যুগের মানসিকতা নিয়ে এখনও বেঁচে আছে। তো সেই যুগেরও মতো না, নারীরাও শিকার করে খেত আর কি। তো যাই হোক, তো এরকম অনেককে বলতে শোনা যায়। তো
তো ডিপেন্ডেন্সি আরেকবার বলবো, যে যাদের একদম শারীরিক অক্ষমতা আছে তাদের ছেড়ে নিজের কাজ অবশ্যই নিজে করা উচিত, স্বহস্তে করা উচিত। তাতে একটা সেলফ স্যাটিসফ্যাকশান থাকে। ইভেন তুমি সেই কাজটা শিখেও যাচ্ছ, সবসময় অন্যকে বিরক্ত না করে একদম নিজে সব কাজ করো আর নিজের লাইফটাকে নিজে উপভোগ করো। স্বামী, সন্তান, নিজের পরিবার, বাবা মা, তাদের দায়িত্ব কর্তব্য সব শেষেও তুমি কিন্তু একটা আলাদা মানুষ বা আলাদা সত্তা। আমি যখনই কোনো বিষয় বলতে চাই একটু হয়তো মনে হয় আমাকে নারীবাদী, তো আদৌ তা নয়, আমি এটা মানুষের জন্য বলছি, সকল মানুষের জন্যই বলছি। তো এটাই আমার বার্তা দেওয়ার আজকে, যে একটু চোখ কান খোলা রাখো, সমাজটাকে চেনো, পরিবেশকে চেনো, একটু স্বাবলম্বী হও, তাতে দেখবে তোমার জীবনের অনেকগুলো দিক খুলে যাচ্ছে। কিন্তু তখন আর তোমাকে ঘরে বসে দুঃখ করতে হয় না কিন্তু অনেক ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।